থ্যাংক ইউ সো মাচ। সবাই আইফোনের এই লোগোটা দেখে সেলফিতে ফটো তোলে। তোমরা তো সবাই জানো আমার স্যামসাং S23 আলট্রা কেনার 1 মাস হতে চললো। আর এই যে ভিডিওটা, এটা কিন্তু আমার S21 শ্যুট করা ছিল। আর বুঝতে পারছো তো ক্যামেরার কোয়ালিটি কতটা ভালো ছিল। ওই ফোনটা যথেষ্টই ভালো ছিল, কিন্তু যেটা প্রবলেম হয়ে গেছিলো সেটা আমি শুনেছি স্যামসাংয়ের অনেক কাস্টমারদেরই প্রবলেম হয়েছে। আপডেট দেওয়ার পর গ্রিন লাইন চলে এসেছিল, আমারও ঠিক সেমটাই হয়েছিল, গ্রিন লাইন শো হচ্ছিল এবং তারপরে ধীরে ধীরে স্ক্রিনটাতে খুব প্রবলেম দেখা দিয়েছিল। বাট ক্যামেরা কোয়ালিটি কিন্তু একদম জবরদস্ত ছিল। এই কারণেই আমি স্যামসাংকে এতটা ভালোবাসি। আর আইফোন লাভার্স অনেকেই আছো তোমরা। সবাই আইফোনের এই লোগোটা দেখে সেলফিতে, কিন্তু সিরিয়াসলি বলছি মিরর সেলফি তুলতে আইফোনে ভালোই লাগে। তখন আমি দেবের ফোনটা ইউজ করে নিই, দেব বহু বছর ধরে শুধু আইফোনই ইউজ করে যাচ্ছে। বাট আমি না একদম অনেস্টলি বলছি যে আইফোন ইউজ করতে গেলে টাইপিং এর সময় আমার ভীষণ প্রবলেম হয়। আমি জানি না এটা অন্যদেরও হয় কিনা, বাট আমি সিরিয়াসলি আনকমফোর্টেবল ফিল করি। আইফোন আর গ্যালাক্সি একই প্রাইস, তুই যেটাতে কমফোর্টেবল সেটা নে। তো এখানে শপের মালকিন সৌমি আমাকে সাজেস্ট করেই দিয়েছিল যে কোনো একটা নিলেই হলো। আইফোনেও ভালো ফিচার্স রয়েছে, স্যামসাং S23 আলট্রার এই গ্যালাক্সির সেটগুলোতেও দারুণ ফিডব্যাক রয়েছে। তো আমি তো ডিসাইড করেই ফেলেছিলাম যে আমি কি নেব। বাট মোবাইলটা রেডি হচ্ছিল, তো ততক্ষণ আমি চলে গিয়েছিলাম আমার দি ভাই মানে আমার জায়ের জন্য একটা লেদার ব্যাগ চুজ করতে। ও যেহেতু বড় ব্যাগ ক্যারি করে, আর আমি ভেবেই নিয়েছিলাম এবার বার্থডেতে ওকে একটা লেদার ব্যাগ গিফট করব। তাই জন্য আমরা চুজ করছিলাম যে কোনটা দেখতে ভালো লাগবে, আর এইগুলো চুজ করার পর একটা সুন্দর দেখে ব্যাগ নিয়ে তারপর আবার আমরা চলে এসলাম সেকেন্ড পার্টের জন্য। আর এখানে আসার পর দেখে নাও যে এখানে রেডি হয়ে গিয়েছিল আমাদের সুন্দর একটা ওয়েলকামের জন্য কেক। আর এটা কিন্তু পুরোপুরি সারপ্রাইজ ছিল, আমি ভাবতেও পারিনি যে সৌমি এত সুন্দর একটা কেক অ্যারেঞ্জ করে রাখবে আমার জন্য। আমি তো পুরো মানে সারপ্রাইজড হয়ে গেছি। বাট এখানে সুন্দর একটা কাপেল পিক ছিল। আর দীপ এখানে এসে কেক কাটিং করতে ভীষণই লজ্জা পাচ্ছিল সবার সামনে, তাই ও আসেনি। তাই জন্য আমি কেকটা কাটলাম ডিউকের সাথে আর সৌমির সাথে। আর কেকটা না খেতেও ইয়াম্মি ছিল। আর কৃষ্ণনগরে এই বেকার প্রথমবার আমি তার কাছ থেকে কেক ট্রাই করলাম, সৌমি আমাকে খাওয়ালো। তো এই কেকটা কিন্তু সবাই ভীষণ প্রশংসা করেছিল। তো যাই হোক, এইরকম একটা সুন্দর কেক কাটিং সেরিমনি হলো। এরকম হলে না বেশ মজাই লাগে, তাই না? একটা উপলক্ষে যদি তুমি কোথাও যাও এবং সেই উপলক্ষে যদি সেটা একটা সুন্দর সারপ্রাইজ তোমার জন্য ওয়েট করে, আর সারপ্রাইজ পেতে যারা ভালোবাসে তাদের জন্য তো এই ধরনের সারপ্রাইজ দারুণ মজার। তো ফাইনালি আমার ফোনটা একদম রেডি হয়ে গেছিল। তো এইবার আমার সেটাকে হাতে পাওয়ার পালা। আর এইদিকে ডিউক কিন্তু ক্রমাগত মোবাইলে খেলা দেখেই যাচ্ছেন।